যুদ্ধ কৌশল হচ্ছে যুদ্ধে বিজয় অর্জনের জন্য গৃহীত সুপরিকল্পিত ও কৌশলপূর্ণ পদ্ধতি। বিভিন্ন দেশ তাদের শত্রুপক্ষকে ঘায়েল করতে ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। তার মধ্যে কিছু আজ আলোচনা করা হলো। ১. প্রতিরক্ষা কৌশল। এক্ষেত্রে ডিফেন্সিভ মোডে দুর্গ নির্মাণ করে যুদ্ধে অনেক সময় অবরোধ করে যুদ্ধ অগ্রসর করা হয়। ২. আক্রমণাত্মক কৌশল। সরাসরি পার্শ্ব আক্রমণ অথবা পেছন থেকে আক্রমণ করে যুদ্ধে অংশগ্রহণ করাকে আক্রমণাত্মক কৌশল বলা হয়। ৩. গেরিলা কৌশল। ছোট দল দ্বারা হঠাৎ আক্রমণ করা। ৪. সাইকোলজিক্যাল কৌশল। এক্ষেত্রে মিথ্যা সংবাদ ছড়ানো হয় অথবা ভুয়া হামলার প্রস্তুতি দেখানো হয় যাতে প্রতিপক্ষ ভয় কাঁপতে থাকে। ৫. যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে খাদ্য অস্ত্র বহনে ব্যাহত করা। ৬. নৌ এবং আকাশপথে যুদ্ধ চালিয়ে যাওয়া। ৭. প্রযুক্তি ও তথ্যভিত্তিক চুক্তি। এইসব কৌশলে আঘাত হানা যেতে পারে শত্রু মোকাবেলায়। এবার আসি ইরান ইসরায়েল যুদ্ধে ইরান কোন কৌশল অবলম্বন করছে। ইসরায়েলের মতো আধুনিক ও শক্তিশালী দেশের দ্য রাইজিং লায়ন মোকাবেলায় ১৫ জুন ইরান প্রথমে দিবাগত ক্ষেপণাস্ত্র হামলা করে। ১৬ জুন থেকে ইরান ড্রোন হামলা শুরু করে। এই কৌশলকে বলা চলে আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলা কৌশল। সেখানে ইরান পুরোপুরি সফল। দ্বিতীয় কৌশল ও অন্যতম কার্যকরী কৌশল হচ্ছে ইরানের ছায়া ও প্রক্সি যুদ্ধ, যেখানে ইরানের কুদস ইউনিট যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি বাহিনীর সাহায্যে ইসরায়েলের চারদিকে হামলা পরিচালনা করা। তৃতীয়ত প্রযুক্তিগত যুদ্ধ, যেখানে ইরান স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্তভিত্তিক অস্ত্র ব্যবস্থাপনা করছে। এছাড়াও ইরান হরমুজ প্রণালী বন্ধ করারও হুমকি দিয়েছে। ২০ জুনের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা হতে পারে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রতিফলন, যার ভয়ে শুধু ইসরায়েল নয়, কাঁপছে পুরো পশ্চিমা বিশ্ব। এছাড়াও ইরান যুদ্ধক্ষেত্রে সবসময় প্রাকৃতিক কিছু সুবিধা পেয়ে থাকে। ভৌগোলিকভাবে ইরান হরমুজ প্রণালীর মূল স্টেকহোল্ডার। তারা চাইলে এই প্রণালীতে স্বাভাবিক কার্যক্রম যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তাছাড়াও পাহাড় ও মরুভূমির দেশ ইরানে যে কোনো শত্রু পক্ষেরই বিজয় হাসিল করা সহজ কথা নয়।